আমি আসলে জিতবো, আমি তো ক্যাম্পেইনে যাইতে পারি না, আমি তো ভোট চাইতে পারি না, আমার তো চোখে দেখি না, রুমে রুমে যাওয়া কঠিন। পরে আমরা সাংগঠনিকভাবে ইনস্ট্রাকশন দিলাম রাইসুলের পোস্টে যাতে প্রত্যেকটা জায়গায় পৌঁছে। রাইসুলের বার্তা মানে সে যে প্রার্থী, তার যে ভোট মানে সে যে ভোট চায়, এই মেসেজটা যাতে প্রত্যেকটা হলের প্রত্যেকটা রুমে রুমে মেসেজটা পৌঁছায়, প্রত্যেকটা শিক্ষার্থীদের এখানে পৌঁছায়। আমরা নিশ্চিত করেছি সে বিশাল ভোট পেয়ে সে জয়ী হয়ে আসছে এবং সে এখন কাজ করছে আলহামদুলিল্লাহ। তো ডাকসুতেও সে চেষ্টা করছে। আমরা ডাকসুর যাতে খুব বেশি কিছু করার না, আমরা একটা গোল টেবিল আয়োজন করেছি এখানে। এখানে তিনি সরকারের কথা বলছেন, আরেকজন আরেকটা বলছেন, আপনারা দ্বিমত করছেন, কোয়েশ্চেন করছেন, এটাই আমাদের পাওয়া, এটা আমাদের প্রাপ্তি। যে মিনিমাম আলাপ করছেন, সাংবাদিকরা আসছেন, তারা ভিডিওটা রেকর্ড করছেন, আপলোড দেবেন তাদের পেজে, পাবলিক কিছু জানবে, এটা আমাদের সক্ষমতার ক্ষুদ্র আয়োজন আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আয়োজনের জন্য আমরা বারবার চেষ্টা করেছি, অনেকগুলো প্রেশারাইজ করার চেষ্টা করেছি। ইতিবাচক রেগুলার যে প্রচেষ্টা, সেগুলোতে ইউনিভার্সিটি হেল্প করে না। আমি এই আপনাদের দাবির কথা বাদিয়ে দিলাম যে ইউনিভার্সিটি দরকার। অলরেডি একজন আপু বলেছেন যে একটা ওয়াশরুম বানানো হয়েছিল, পরে ভেঙে ফেলা হয়েছে। বিভিন্ন বিল্ডিংয়ের কাজ প্ল্যানিং এখন চলে, ডিজাইনিং চলছে, বিভিন্ন বিল্ডিং করবে, ভবন করবে, সেখানেও এই ভাই বোনদের জন্য যে চেষ্টা করা দরকার। আমি একটা উদাহরণ দিই, সামনে একটা হল হবে, সে হলের ম্যাপিং দেখেন, এতগুলো হল থেকে শিক্ষা নিয়ে যে প্রস্তাবন আসছে, পর্যাপ্ত ইনপুট সেখানে নাই। এই হচ্ছে আমার আউটপুট। সামনে যাবেন, দরদ দেখাবে, আমি করব, সব করতেছি, বুঝতেছি। আবার দেখবেন, আমি এমনও দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষকের পরিবারের সদস্যদের মধ্যে এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টরা আছেন। কিন্তু শিক্ষক, তিনি তার পেনটা অন্তত বুঝেন, তার ফ্যামিলি মেম্বার্স আছে, ওনার পক্ষ থেকে যে ভয়েস রেজ হওয়ার কথা, দেখবার কথা, আমরা শুনবার কথা, অথবা ইউনিভার্সিটিতে সেই স্টুডেন্ট টিচার হিসাবে যে রোল প্লে করতে পারতো, তার ধারে কাছেও নাই। তো যেখানে নিজে ভিকটিম টিচার, তার ফ্যামিলি মেম্বার্স এরকম আছে, তিনি নিজের রোল প্লে করছেন না, বাকিদের কথা বাদিয়ে দিলেন। এই হচ্ছে সামগ্রিক অবস্থা। এটা পুরো দেশেরই চিত্র। আমি জানি না যে আমরা আসলে কবে সুন্দর চিত্রপটটা দেখতে পাবো, যে আমাদের সকল মানুষেরা ফিল করবে আমার যে লিমিটেশন আছে সেটাকে অ্যাড্রেস করবার জন্য রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠান কিংবা স্কুল কিংবা কর্মক্ষেত্র সব জায়গায় প্রস্তুত আছে। তখন হয়তো আমরা বুঝতে পারবো। আমাদের হতাশার গল্প বারবার করছি, একসময় হয়তো আমরা আলোর মুখ দেখবো। আমাদের লড়াইটা অনেক বড় লড়াই, অনেক বড় লড়াই। এই লড়াই হয়তো আরো কত প্রজন্মকে ভুগতে হবে। সম্ভবত যে আপু এখন বেশ বয়স হয়েছে, আমাদের সাথে অনেক সিনিয়র, সে আপুর হয়তো জন্মের পর থেকেই, বুঝ হওয়ার পর থেকে এই লড়াই দিচ্ছেন, এই লড়াই করে করে জীবন পার করছেন। আরও যারা আছেন আপনারা এই লড়াই করছেন। নাইমুল্লাহ এখন তরুণ, আমার বন্ধু, সে হয়তো এই লড়াই করতে করতে পুরো জীবন এই সময় পার করছে। আমাদের হয়তো পার করতে হবে, তবে এই লড়াই আমরা চালায়ে যাব। আমাদের এই লড়াই আমাদের থামা যাবে না। আমাদের প্রত্যেকটা ভাই বোনদের যারা এই কমপ্লেক্সিটি ফেস করেন, তাদের জন্য এই জার্নিটি স্মুথ রাখার জন্য যেটুকু যাওয়া দরকার, যেটুকু সক্ষমতা আছে, তার সবটুকু করা দরকার। আমি মাননীয় একজন সাংসদ এখানে আছেন, আমি অনুরোধ করব আপনি এবং আপনার চ্যানেল ব্যবহার করে আপনার পরিচিত মহল যাদেরকে কনভিন্স করা সম্ভব, এই ভাই বোনদের কথাগুলো যে কোনো মূল্যে, কোয়েশ্চেন আকারে হোক, অন্য টপিকে হোক, যে কোনো